দাদা দাদা পোচার বাড়িটা কোনটা? কোন পোচার বাড়ি খুঁজছে বন্ধুরা। আজকে ভাত জুটবে না ওই বাড়িটা। অরবিন্দুরা ভাই কইনি দে আর কিপটে নেশা করিস খৈনি কিনে খেতে পারিস না। অনেক কিপটে অরবিন্দুরা। কি পচা তোদের বাড়িতে কুটুম আসছে। কুটুমের কথা শুনে বন্ধুরা দেখো কিভাবে দরজা লাগিয়ে ভাই গেট তো বন্ধ, বাড়ি নেই নাকি? আরে চুপ করো, আমার মাসতো তো ভাই সপরিবারে এসেছে আমাদের বাড়িতে। আরে চিপটে, তুমি তাদের বাড়ি গিয়ে মাসের পর মাস গিলে আসছো, তোমার বাড়ি আসলে তুমি লুকাচ্ছ? পোচা, ও পোচা, ও কিপটে পাচা, ও বেরোবে না, ও লুকোচ্ছে। লুকিয়ে গেছে ঘরের ভিতরে। চুপ করো। মনে হয় পোচা বাড়ি নেই, চলো আমরা চলে যাই। যাক বাবা, আপদগুলো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়নি, লুকিয়ে আছে। আমি তোর বাড়ি গিয়ে খেয়ে এসেছিলাম বলে এখানে খেয়ে শোধ করতে এসেছিস না? যাই এবার বাজারে গিয়ে খাসি মাংস শেষ কিনে হয়ে আমরা গেছে। খাবো। খতম। আরে ওদেরকে বলে দাও মরে গেছে, তোমরা চলে যাও। এ তো মরে গেছে। তাহলে তো মরে ভালো গেছে। হয়েছে, একবারে শ্রাদ্ধের খাবার খেয়ে যাব। চাঁদের খাওয়া খেয়ে যাবে। এই তুই কে রে? ফাল্গুনির সাথে লাইন মারছিস? একে তো আমার ভাই পছন্দ করে। তোমার ভাই পছন্দ করলে হবে, আমি অরবিন্দুদার তোমার ভাই ভাইকে পছন্দ করে। এই ফাল্গুনি, আমার ভাই ছোটবেলা থেকে যা চেয়েছে আমি তা পূরণ করেছি। তোমাকে আমার ভাইকে বিয়ে করতেই হবে। এই তুই এখানে মস্তানি মারছিস? এই তুই আমাকে ধাক্কা মারলি, তোকে আমি দেখে নেবো রে। এই ছাড়ো তো, ও কি দেখে নেয় আমিও দেখে নেবো, চলো। কাঁদিস না বাটুল। কি হয়েছে দাদা, তুমি কাঁদছো কেন? ফাল্গুনিকে যে ছেলেটা ভালোবাসে সেই ছেলেটা তো দাদাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়েছে। মৃদুল তুই দাঁড়া, বাটুল তোর ভাইকে সামলা। মৃদুল, উফ, কি গরম। প্রেম তুমি বসো, আমি তোমার জন্য জল আনছি। খতম। শালা আমার দাদার গায়ে যে হাত দেয় তাকে আমি ছাড়ি না। প্রেম, এই প্রেম, প্রেম প্রেম তো মরে গেছে। ভাই তো মারা গেছে। কি হয়েছে মৃদুল? তাদের মাথায় মারতে মারা গেছে। পুলিশও চলে এসেছে। লাঠিটা আমার হাতে থাক, বলবো একে আমি মেরেছি। না না আমি করেছি। চুপ কর, একটা কথা বলবি না। দুই ভাইয়ের মধ্যে কত প্রেম। স্যার মারা গেছে। বড় ভাই দোষটা নিয়ে নিল। স্যার একে আমি মেরেছি। না স্যার। ভাইকে এত ভালোবাসে? আপনি আমাকে নিয়ে চলুন ভাই, মাকে দেখিস ভাই। দাঁড়ান, ওকে কেউ মারেনি, ও হার্ট ফেল করে মারা গেছে। আমি ওর প্রেমিকা, এই হার্ট ফেল করে দেখুন ওর মারা জন্য আমি গেছে। জল আনতে গেছিলাম। সরি বাটুল বাবু, অর্ণব পরে থানায় এসো। ফাল্গুনি, তুমি তো আমার ভাইকে ভালোবাসো না, তাহলে তুমি আমাকে বাঁচালে কেন? তোমার ভাই ভাইয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তুমি আমাদের সাথে চলো, তোমাকে আরো বেশি ভালোবাসবো। এটা আমার সৌভাগ্য। আমার প্রিয় প্রতিটি মানুষ, দেখুন আজ আমি এসেছি আলিপুর চিড়িয়াখানা। বিশ্বাস আলিপুর করবেন না, চিড়িয়াখানা এখানে আসার ঘুরতে জন্য এসেছে বিগত 10 বন্ধুরা, দিন ধরে আমার বউয়ের সকলে কাছে মিলে। বায়না করেছি। তো প্রথমেই দেখলাম একটা বড় বিড়াল, তারপর দেখলাম একটা বড় টিকটিকি। আমার স্ত্রী আমাকে দেখাচ্ছে টিকটিকিটা কিভাবে চলে। তারপর কমিটি দেখা আবার হলো দুজন টিকটিকি ফরেস্ট বলছে অফিসারের বন্ধুরা। সঙ্গে। ওনারা বর্তমানে আলিপুর চিড়িয়াখানাতেই পোস্টিং এ আছেন। ওনারা সবসময় আমাদের ভিডিও দেখেন, ভালোবাসেন, তাই আমাদের সঙ্গে একটু সেলফি নিলেন, আমাদেরও ভীষণ ভালো লাগলো। আমি গেছিলাম চিড়িয়াখানায় পশু পাখি দেখতে, কিন্তু মজার বিষয় চিড়িয়াখানায় সবাই আমাকে দেখছিল। তাই আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম সবাই আমাকে কেন দেখছে। পশু আমার স্ত্রী পাখির আমাকে মতো বলল, দেখতে, তাই তোমাকে দেখছিল। জন্তু জানোয়ারই দেখতে আসে। বোকা, ওরা তোমার ভিডিও দেখে তাই তোমাকে দেখছে। দেখো দেখো ছাগলগুলোকে দেখো। হরিণকে আবার ছাগল বলে। এখানে দেখুন বড় বড় দুটো মশাকে মশারির মধ্যে আটকে রেখেছে। প্রকৃতির এক অপূর্ব দৃশ্য। এখানে মা ময়ূর তার ছোট ছোট বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। বৌদি দেখো দেখো, কন্ডাক্টটা হাসছে। তা হাসবে না? গত বছর এসে তুমি ওকে সুড়সুড়ি দিয়ে গেছিলে, মনে নেই? তার সামনের বছর শ্বশুরি দিয়ে গেছি আর এবছর হাসছে। আরে যাদের গায়ে মোটা চামড়া তারা সঙ্গে সঙ্গে টের পায় না। এই আমি হাতি কোলে নিয়ে একটা ছবি তুলবো। বাচ্চাদের মতো বায়না করো না হাতি তো, কোলে গায়ে কত নিয়ে। ময়লা, তোমার জামাটাই নোংরা হয়ে যাবে। এসো। আচ্ছা দাদা, এই যে আপনারা চিড়িয়াখানাতে এত বাঘ সিংহ পুষেছেন, এদেরকে প্রতিদিন মাংস কিনে খেতে দিতে হয়? না না, চারিদিক থেকে কত মানুষ আসছে, দু একটাকে আড়ালে আবডালে নিয়ে গিয়ে মাথায় মেরে অজ্ঞান করে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিলে খেয়ে নেয়। এই পালিয়ে সব দেরি করো না, বাঘের তাড়াতাড়ি খাঁচায় বেরোতে ঢুকিয়ে হবে। দিলে খেয়ে নেবে। সাহেব কই? সাহেব সাহেব তো হারিয়ে গেছে। সাহেব দা কই, সাহেব কই? প্রচন্ড রোদে সাহেব মাথা ঘুরে পড়ে গেছিল বলে 3-4 জন ধরে ওকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। বাঘের খাঁচায়। 1 বছর পরে মেয়েটাকে দেখতে আসলাম। জামাই আমার মেয়েকে ধরে মারছে। হ্যালো পুলিশ, মারে না, এক্ষুনি প্রচুর চলে আসুন, জামাই আমার যন্ত্রণা মেয়েকে ধরে উঠেছে, মারছে। বাবা কিছু করতে পারলো না। কোথায় আপনার জামাই? দাদা তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। এই না, বউকে মেরে এখন ডাক্তার ডাকতে যাচ্ছিস? চল জেলের হ্যান্ড আনবি। তুমি এসো। মা তুই বেরিয়ে আয়, আর তোর কোনো ভয় নেই। বাবা আমার জামাইকে ডাকো। স্যার কেউ আমাকে হাসপাতালে নিয়ে চলো। চলে এসছে আরে বাবা। দেখো, আমি প্রেম ম্যানেজ করে করছে নিচ্ছি, আর। তাকে প্রেম করা নিষেধ তো তাই। এই কি হচ্ছে এখানে? এখানে প্রেম করা হচ্ছে? একদম উল্টো পাল্টা বলবেন না, আমরা ভাই বোন। ভাই বোনে প্রেম করে বন্ধুরা। সরি আঙ্কেল, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ধরা ক্ষমা খেয়ে করে গেছে। দিন। ওকে বেটা রিল্যাক্স, বসো বসো। এই যে ব্যাটা ছেলে দেখলে কি পাশে এসে বসতে হয় নাকি? কি বলছো? ওটা আমার মা। এই ছেলে,
তুই আমাদের কথা কিছু বলিস নি ওকে? চল বাড়ি চল। কিছু বলেনি। আর এই টেবিলে 5টা চেয়ার আর 5টা বিরিয়ানি কেন? আমরা তো 6 জন। 5টাই হচ্ছে। তাহলে তার জন্য খেলা শুরু করে দেবে বন্ধুরা। আমরা 6 জন টেবিলের চারিদিকে রাউন্ড করব। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে এই 5টা চেয়ারে যে 5 জন বসতে পারবে তারাই বিরিয়ানি খাবে। আর যে হেরে যাবে তাকে না খেয়ে সকলের বিরিয়ানির দাম payment তাকেই করতে বিল হবে, পেমেন্ট okay? করতে Let's হবে, go. যে খেতে পাবে না। চালু হয়ে গেছে গেম। ওইদিকে চেয়ার ছিল তো, তুমি যাও। অর্ণব হেরে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি, এটাতে যে হেরে যাবে সে খাবে না, ওকে? চলো সবাই উঠে দাঁড়াও, যে যার সামনে চেয়ার সোজা করে রাখো। দেখো নিজের জায়গা থেকে পা তুললে হবে না, চেয়ারে সোজা হয়ে বসতে হবে। পারবে? চেয়ার তো সামনে, পা না তুলে যাবো কি করে? পারবে হ্যাঁ কি না? না। ঠিক আছে তাহলে তোমার চেয়ার অর্ণবকে ছেড়ে দাও, যাও যাও। মাই মিসেস পা না তুলে পারবো না। পারবে না, তাহলে তোমার চেয়ার সুমনাকে ছেড়ে দাও, সরো। সায়ন ভেরি গুড। কি হলো সুমনা, পেয়ে গেছে বসো। সায়ন। বৌদিকে ছাড়া খাবে না? না। ঠিক আছে, একটা বিরিয়ানি আছে, তোমরা দুজন ভাগ করে খাও, তবে পেমেন্টটা কিন্তু তোমার বৌদিকেই করতে হবে, বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বৌদি ফেসে কি হলো গেছে। সুমনা, তোমার বৌদিকে পেমেন্টটা করতে বলো। এই নাও, তোমার ফোন পে থেকে পেমেন্ট করে দিয়েছি। সবাইকে শুভ সকাল বন্ধুরা। আজ আমরা যাচ্ছি বন্ধুরা ঘুরতে কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছে মায়ের পুজো দিতে। তো আমরা যাচ্ছি মায়ের গাড়িতে, আর পুজো বড় ছেলে দিতে। অনির্বাণ আর অর্ণব দুজনে যাচ্ছে বাইকে। বাইকে। যেতে যেতে দেখলাম একটা সুন্দর পেঁচা। এই পেঁচার মূর্তি দেখা খুব ভালো। আপনারাও যদি বাড়ির সামনে পেঁচার মূর্তি বানিয়ে রাখেন, বাড়ির অনেক দোষ দূর হবে। তো বলতে বলতে আমরা কালীঘাটের মন্দিরের গেটে চলে এলাম। তারপর কালীঘাটের পুরোহিত মশাই মন্দিরে। মন্ত্র পাঠ করে আমাদের হাতে পূজার্ঘ্য তুলে দিলেন। जयंती मंगला काली भद्र काली कपा दुर्गा सिंह मातृ धन मान लक्ष्मी मान पुत्र मान सदा कल्याण মা পুজো তোমার হয়ে গেল বন্ধুরা। যতটা আমার ক্ষমতা দুয়াতে ভোগ ডালা শাখা মালা দিয়ে পুজো করলাম। জয় মা তারা, জয় মা জয় মাতা। তারপর ডালা হাতে এবার নিয়ে মায়ের মন্দিরে যাবে। মন্দিরের দিকে যাচ্ছিলাম। প্রচন্ড গরমে দর্শনের খালি জন্য। পায়ে পিচ রাস্তার উপর দিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু মায়ের কাছে একটু কষ্ট করেই যেতে হয়। তারপর পুরোহিত মশাই এক অদ্ভুত কথা বললেন। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, মাথা পিছু 300 টাকা করে দিয়ে স্পেশাল ঢুকতে হবে। আমি 300 প্রতিবাদ টাকা করে জানালাম, নেবে। কেন? গেট বন্ধ হয়ে গেছে, কেউ ঢুকতে পারবে না। যাদের টাকা আছে তারা ঢুকতে পারবে, আর যাদের টাকা নেই তারা ঢুকতে পারবে না। অসম্ভব। পুরোহিতদের কথা ছাড়ুন। তারপর মন্দিরের গেটে গিয়ে এক আশ্চর্য উপলব্ধি হলো। যারা মন্দিরের গেটে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেন। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সসম্মানে অবিলম্বে আমাকে ভেতরে প্রবেশ করালেন। কত শত ভক্তবৃন্দ প্রতিনিয়ত মায়ের কাছে কত মানত নিয়ে আসে। সাহেব বলছে, মায়ের কাছে আসতে পেরে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। বিশাল সাহেব। গগনচুম্বী কালীঘাট একটা পবিত্র তীর্থস্থান। সায়ন বলছে, কখন মাকে দর্শন করব। এদিকে ফুলের পাহাড়ে বসে সবাই মালা গাচ্ছেন। শুনেছি কালীঘাটে এসে বিয়ে করলে নাকি তাদের বিবাহ কোনোদিন হুড়োহুড়ি বিচ্ছেদ করে হয় না। দর্শন করতে আজ এরা এসছে দুজন বন্ধুরা। কালীঘাটে এসে নতুন বিয়ে করলো। আজ এই পর্যন্ত। সবাই কমেন্টে লিখুন জয় মা কালী।